এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে, বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম না। তো হুজুর আপনি করাইলেন কেন? তালিমান, শিখানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে, জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই, কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা। কিভাবে? আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লা ফাল্লা করে নয়। কার কথা? লাফালাফি করে নয়। কার কথা? ভদ্রভাবে, মনে মনে, একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু লাফালাফির জিকির এই দেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি মৌলভীবাজার এগুলো কম বোধহয়, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি তুমি দৌড়। কথা কন, হ্যাঁ? তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন? বিষ্ণু ইসা ইসলাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোন জিকির করার সময় এরকম বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে, পাওয়া যায়? হাদিসে পাওয়া যায়? অথবা বিশ্বনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কান্দে আছে? তাহলে এগুলো করা যাবে? আবার অনেক জায়গায় এমন জিকির করে, হুই হাই হেই হো, আছে না নাই? হ্যাঁ, ওই যে কয় বসেন বসেন, না এগুলো ভুল, এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। এই যেটা উচ্চারণ করলো, এই কথাটা বলতেই পারি না কোথাও। বললেই আমি মাহফিলে ওই দুই একজন উঠলে আমি উঠতে দেই না, তো আমি বলি এই উঠলেন কেন, বসেন। তখন সবাই শুরু করে বসেন বসেন। তো এরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই। আমরা ধীরস্থির ভাবে জিকির করব। বিশ্বনবী বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা। এটার নাম কি? বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইয়ামি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাতের মালিক বানায়া দিবে কে? আবার আল্লাহ বললেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম দিলেন আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এই লা ইলাহা জিকিরের নাম কি বলেন? কালিমায়ে পবিত্র বাক্য। এর চেয়ে পবিত্র আর হয় না। মুস্তাদরাকে হাকিম সাহিহ ইবনে হিব্বানে এসেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটা দোয়া, এমন একটা জিকির আপনি আমারে শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাকবো। কে প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাম। উত্তর করেন, কে প্রশ্ন করেছে? মুসা আলাইহিস সালাম। কাকে প্রশ্ন করেছে? আল্লাহ। কি প্রশ্ন করেছে? যে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না, আমি আপনারে ডাকবো এটা দিয়ে। আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কি কইলেন? আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না। এটা তো সবাই জানে, এটা জাতীয় জিকির, এটা আন্তর্জাতিক জিকির, সবার মুখস্থ। আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হয় না। আল্লাহ ডেকে বললেন মুসা লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখো, লা ইলাহাকে যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, লা ইলাহা আরেক পাল্লায়, ভারী হবে কোনটা? সবসময় লা ইলাহা জিকির করতে রাজি আছেন? আবার বিশ্বনবী বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। মৌলভীবাজারের ভাইয়েরা চিল্লায় কোন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? জোরে বলেন কয়টি? এক হলো সুবহানাল্লাহ, দুই হলো আলহামদুলিল্লাহ, তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার হলো আল্লাহু আকবার। এই চারটা কথা আল্লাহর কাছে প্রিয়। পড়তে রাজি আছেন? মনে থাকবে তো? আবার সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি,
আমি বিশ্ব নবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ার ভেতরে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের ডান হাত আছে সবার? উঠান, দেখেন আমার এইভাবে। এই তো সবার হাত দেখা গেছে। এবার আঙ্গুলগুলো এরকম করেন আমার মতো, এই এই যে এরকম, এই আঙ্গুলটা এখানে নেন, এখানে নিয়ে সালাত শেষে সুবহানাল্লাহ 33 বার এভাবে শুরু করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কারণ সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বিশ্ব নবীকে আঙ্গুলের গিরার মধ্যে এভাবে সুবহানাল্লাহ পড়তে দেখেছে। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত নামান। তাসবিহ পড়েন না অনেকে? ওটা জায়েজ প্রয়োজনে, কিন্তু এটা বেশি সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি। নিজের আঙ্গুলের গিড়ায় করা, বিশ্বনবী এইভাবে করতেন। করতে রাজি আছেন সবাই? আল্লাহর জিকির করতে ভালো লাগে? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমিও আল্লাহ তোমাদের স্মরণ করি। আমরা যদি আল্লাহরে ডাকি, আল্লাহও নাকি আমগরে ডাকে। এর চেয়ে শ্রেষ্ঠ কথা হতে পারে? আমরা আল্লাহর জিকির করলে আল্লাহও জিকির করে। আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দারা যদি একা একা আমারে ডাকে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। তোমার নাম কি? হ্যাঁ, ফয়েজ। এই ফয়েজ যদি আল্লাহরে এখন একা একা বসে ডাকে, আল্লাহ ফয়েজের কথা স্পেশালি আরশের উপরে স্মরণ করে। আমি আজহারে যদি ডাকি, আল্লাহ স্পেশালি আমারে স্মরণ করে, আজহারের স্মরণ করে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। একা একা না ডেকে সবাই মিলে যদি তোমরা আমারে স্মরণ করো, এরকম মহাসম্মেলন করে যদি স্মরণ করো, এর চাইতে শ্রেষ্ঠ মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোদের স্মরণ করি। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এই উঠতেছেন কেন? আমি বসে আছি না, বসেন না, একসাথে যাব। বৃষ্টি আপনার জন্য যা, আমার জন্য তা। বসেন। তো এজন্য সব সময় জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখতে রাজি আছেন তো? আর ভুল হলে, অন্যায় হলে, আমাদের এই ভুল অন্যায়গুলো মার্জনা করার একজন আছে না নাই? তিনি কে? আল্লাহ। নাকি বড় পীর সাহেব, ছোট পীর সাহেব, বিশ্ব নবী? আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? ভালোবাসে কে? বেশি বেশি তওবা করতে রাজি আছেন? ইস্তিগফার করতে রাজি? সবসময় জিকির করতে রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার, তার স্মরণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।